আসসালামু আলাইকুম। প্রত্যেক নবীকে তার জাতির ভাষায় পাঠানো হয়। আল্লাহ তাআলা বলেন, অমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম ফায়ুযিল্লুল্লাহু মান ইয়াশা'উ ওয়া ইয়াহদি মান ইয়াশা', ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষায় পাঠিয়েছি, তাদের নিকট পরিষ্কারভাবে এ ব্যাখ্যা দান করার জন্য যে আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছা তাকে সৎ পথে পরিচালিত করেন, এবং তিনি মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সূরা ইব্রাহিম আয়াত ৪। আরবি ভাষায় কোরআন নাজিল করার অর্থ এ নয় যে এটা শুধু আরবরাই বুঝবে, অন্যরা বুঝতে পারবে না। মানবজাতির ব্যাপক ও সার্বজনীন হেদায়েতের জন্য যাই পেশ করা হবে তা অবশ্যই মানব সমাজে প্রচলিত ভাষাগুলোর যে কোনো একটিতেই পেশ করা হবে। অতঃপর এর হেদায়েত পেশকারী এটিকে যে জাতির ভাষায় নাজিল করেছেন, প্রথমে সে জাতিকে এর শিক্ষা দ্বারা পুরোপুরি প্রভাবিত করার চেষ্টা করবেন। তারপর এ জাতি অন্যান্য জাতির কাছে এর শিক্ষা পৌঁছানোর মাধ্যম হিসাবে পরিণত হবে। কোনো দাওয়াতকে আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারিত করার জন্য এটি একটি বাস্তব ও স্বাভাবিক পদ্ধতি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার জাতির ভাষা ছিল আরবি। আল্লাহ তাআলা বলেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন ওয়া তুনযিরা বিহি কওমাল লুদ্দা। আমি কোরআনকে তোমার ভাষায় সহজ করে দিয়েছি, যাতে তুমি এর দ্বারা মুত্তাকিদের সুসংবাদ দিতে পারো এবং ঝগড়াতে সম্প্রদায়কে সতর্ক করতে পারো। সূরা মারিয়াম আয়াত ৯৭। বোঝার সুবিধার্থে কোরআনকে আরবি ভাষা অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আমি এটা আরবি ভাষায় কোরআন রূপে অবতীর্ণ করেছি, যাতে তোমরা বুঝতে পারো, মানুষ যাতে কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে পারে। সূরা যুখরুফ আয়াত ৩। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা আনসালনাহু কুরআনান আরাবিয়্যান ওয়া সাররাফনা ফীহি মিনাল ওয়াঈদি লাআল্লাহুম ইয়াত্তাকুনা আও ইহদিসু লাহুম যিকরা। এভাবেই আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি এবং তাতে বিশদভাবে বিবৃত করে দিয়েছি সতর্কবাণী, যাতে তারা ভয় করে এবং এটা তাদের জন্য উপদেশবাণীতে পরিণত হয়। সূরা তাহা আয়াত ১১৩। এই আয়াতটি এজন্য নাজিল করা হয়েছে, এই আয়াতটি পড়ার পর এরা নিজেদের গাফলতি থেকে সজাগ হবে, ভুলে যাওয়া শিক্ষাকে স্মরণ করবে এবং পথ ভুলে কোন পথে যাচ্ছে এ অনুভূতি সজাগ হবে। আরবি ভাষায় কোরআন নাজিল করার আরেকটি কারণ, যাতে বিরোধীরা কোনো অভিযোগ তুলতে না পারে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ জাআলনাহু কুরআনান আ'জামিয়্যান লাকালু লাউলা ফুসসিলাত আয়াতুহু আ'জামিয়্যুন ওয়া আরাবিয়্যুন কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফাউ। আমি যদি কোরআন অনারবি অর্থাৎ আরবি ভাষা ছাড়া অবতীর্ণ করতাম, তাহলে তারা বলতো, এর আয়াতগুলো কেন বিশদভাবে বর্ণনা করা হলো না? কি আশ্চর্য যে এর ভাষা অনারবি অথচ রাসূল আরবি ভাষার লোক। বলো, মুমিনদের জন্য এটা পথ প্রদর্শক ও ব্যাধির প্রতিকার। সূরা হামিম সাজদা আয়াত ৪৪।